দেশে চলমান কোঠা সংস্কার আন্দোলনের সমর্থনে গত শুক্রবার আরব আমিরাতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশি একদল শ্রমিক। এই ঘটনায় ৫৭ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আবুধাবির ফেডারেল আপিল কোর্ট। এর মধ্যে ৫৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছে আবুধাবির আদালত। এছাড়া আরব আমিরাতে বাংলাদেশের শ্রম ভিসা বন্ধ করা হয়েছে। আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ সাইফ আল শামস বিভিন্ন শহরে রাস্তায় বিক্ষোভ করা বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। ৩০ জন তদন্তকারীর একটি দল এই ঘটনা তদন্ত করার পর আটক বাংলাদেশিদের বিচার শুরু হয়। আটক হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে প্রকাশ্যে জড়ো হওয়া, অস্থিরতা ছড়িয়ে দেওয়া, জননিরাপত্তা হুমকিতে ফেলা, জমায়েত ও বিক্ষোভের প্রচারণা চালানো এবং এসব কর্মকাণ্ডের ছবি, ভিডিও ধারণ করা এবং অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল। এ বিষয়ে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গতকাল গণমাধ্যমকে বলেন, বিএনপি জামাতপন্থীরা বিদেশের মাটিতে বসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। যারা এ ধরনের ঘটনাটি ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলবেন এবং আশা করা যায় দ্রুতই এই সংকটের সমাধান হয়ে যাবে।